আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনি অবশ্যই ইন্টারনেট ব্যবহার করছেন। আজকের এই যুগে ইন্টারনেট ছাড়া একটি মুহূর্ত কাটানো আমাদের জন্য খুবই কষ্টকর। ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন মানে আপনি বাহিরের পুরো পৃথিবী থেকেই বিচ্ছিন্ন। এমনকি পৃথিবীর বাহিরে মহাকাশেও ইন্টারনেটের ব্যবহার রয়েছে। ইন্টারনেট মানেই আমরা সাধারণত যা বুঝি তা হচ্ছে ফেসবুক, গুগল, ইউটিউব, ইমেইল আরও অন্যান্য। এছাড়াও দৈনন্দিন নানা রকম কাজের জন্য আমরা ইন্টারনেটকে নানানভাবে ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন, আপনার আমার জীবনে ব্যবহার করা এই ইন্টারনেট সমগ্র ইন্টারনেট দুনিয়ার মাত্র 5%? কি অবাক হচ্ছেন? জি, এটাই সত্যি। বাকি 95% ইন্টারনেট আসলে আমাদের চোখের আড়ালে থাকে। চোখের আড়ালে থাকা অন্ধকার এই ইন্টারনেট জগৎকে বলা হয় ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব। নাম শুনেই বুঝতে পারছেন এটা ইন্টারনেটের ভয়ঙ্কর জগৎ। ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব কি সত্যিই খুব ভয়ঙ্কর? আসুন আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। একই সাথে আপনাকে জানাবো ডিপ ওয়েবের সিক্রেট কিছু ওয়েবসাইটের ঠিকানা সম্পর্কে। চলুন একসাথে ঘুরে আসি ইন্টারনেটের এই মহাসমুদ্রে। স্বাগতম আপনাকে জ্ঞানের রহস্যের আরেকটি নতুন ভিডিওতে। আপনি হয়তো ইন্টারনেটে অনেক ভিডিও এবং আর্টিকেল পড়ে ইতিমধ্যেই ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব সম্পর্কে জেনেছেন। কিন্তু আপনি কি এটা জানেন কেন ইন্টারনেটের এই জগৎকে এত ভয়ঙ্কর জগৎ বলা হয়? আসুন আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। কিন্তু তার আগে চলুন এটা জেনে আসি যে কিভাবে জন্ম হলো ইন্টারনেটের এই মহাজগতের, আর কেনই বা এটা আমাদের সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছে। ডার্ক ওয়েবের ধারণাটি সর্বপ্রথম আমেরিকান নৌবাহিনীর গবেষণাগার, যেটি নেভাল রিসার্চ ল্যাবরেটরি নামে পরিচিত, তাদের দ্বারা 1990 দশকে তৈরি করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর নিরাপদ ও গোপন যোগাযোগ নিশ্চিত করা। পরে এটি জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। বিশেষ করে টর ব্রাউজারের মাধ্যমে সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারে, যা এর ব্যবহারকারীদের পরিচয় গোপন রেখে ইন্টারনেটে ব্রাউজ করতে সহায়তা করে। যদিও এটি তৈরি হয়েছিল নিরাপদ যোগাযোগের জন্য, কিন্তু পরে এটি অবৈধ কার্যকলাপের প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহৃত হতে শুরু করে, যেখানে অপরাধীরা এবং বিভিন্ন হ্যাকাররা রীতিমতো তাদের আস্তানা বানিয়ে নিয়েছে। ডিপ ওয়েবকে বলা হয় পাইরেসির স্বর্গ। পাইরেটেড সফটওয়্যার থেকে শুরু করে পাইরেটেড বই কিংবা সদ্য রিলিজ পাওয়া কোনো মুভি, সবই খুঁজে পাবেন আপনি ডিপ ওয়েবে। একটি কথা আমরা অকপটে বলতে চাই, আমরা অবশ্যই সকল প্রকার পাইরেসির বিরুদ্ধে। একই সাথে মাদক থেকে শুরু করে নকল যে কোনো বস্তু আপনি ডিপ ওয়েবে খুঁজে পাবেন। সেটা হতে পারে নকল ইলেকট্রনিক ডিভাইস কিংবা নকল মূল্যবান ধাতু, এমনকি নকল মুদ্রাও। আরও ভয়ঙ্কর দিক হচ্ছে এখানে আপনি কিলার বা খুনিও হায়ার করতে পারবেন। কি এতটুকু শুনেই আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন? তাহলে আরও ভয়ঙ্কর কিছুর জন্য আরও শক্ত হয়ে বসুন। ডিপ ওয়েবের বাহিরেও আরেকটি জগতে আমরা এখনও প্রবেশই করিনি, যার নাম হচ্ছে ডার্ক ওয়েব। ডিপ ওয়েব আর ডার্ক ওয়েবের মূল পার্থক্যের জায়গাটা হচ্ছে, ডিপ ওয়েব আমাদের সারফেস ওয়েব, অর্থাৎ আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার নিচে অবস্থান করে। তার মানে আমরা এতক্ষণ যে কর্মকাণ্ড সম্পর্কে জানলাম, এই সবই ডিপ ওয়েবের মধ্যেই অবস্থান করে। আর ডার্ক ওয়েবের নাম শুনেই বুঝতে পারছেন এটা কতটা ডার্ক। এখানে কি আছে সেটা সম্পর্কে পৃথিবীর খুব কম মানুষেরই ধারণা আছে। তবে কিছু কিছু ফাঁস হওয়া তথ্য থেকে এটা জানা যায়, এখানে সবচেয়ে গোপনীয় বিষয়গুলো সংরক্ষিত রয়েছে, যা অতিমাত্রায় সুরক্ষিত। এখানে প্রবেশের জন্য দরকার হয় বিশেষ অ্যাক্সেসের। ধারণা করা হয় নানান সময়ে মানুষের ওপর হওয়া বিভিন্ন গোপন এক্সপেরিমেন্টের তথ্যও এখানে সংরক্ষণ করা হয়, যা অত্যন্ত ভয়ঙ্কর। এমনকি বিভিন্ন দেশের মধ্যে হওয়া নানান গোপন চুক্তিগুলোও এখানে সংরক্ষণ করা হয়, যেগুলো নানান সময়ে ফাঁস হয়ে আমাদের সামনে এসেছে। আপনার মনে প্রশ্ন থাকতে পারে, এগুলো যদি এতই সুরক্ষিতভাবে রাখা হয় তাহলে ফাঁস করেন কারা? এর উত্তর হচ্ছে হ্যাকাররা। ডার্ক ওয়েবে বিচরণ করে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ হ্যাকাররা। তার মানে বুঝতেই পারছেন, এত সুরক্ষিত রাখার পরও এখানে থাকা তথ্যগুলো নিরাপদ নয়। তাহলে আপনি কি করে নিরাপদ? ডিপ ওয়েবে প্রবেশ করতে হলে আপনাকে বিশেষ একটি ব্রাউজার ব্যবহার করতে হবে, যার নাম টর ব্রাউজার, যা আপনার অবস্থানকে লুকিয়ে রেখে আপনাকে ডিপ ওয়েব ব্রাউজ করতে সাহায্য করবে। কিন্তু তবুও আপনার বাড়তি নিরাপত্তার জন্য ভিপিএন ব্যবহার করা জরুরি, এমনটাই পরামর্শ দিয়ে থাকেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এত কিছু শোনার পরও আপনার মনে নিশ্চয়ই এই ধারণা এসেছে যে ডিপ ওয়েব মানেই সব কিছু খারাপ।
আসলে তা কিন্তু নয়, এখানে চমৎকার কিছু ওয়েবসাইটও রয়েছে, যেমন প্রোপাবলিকা, যারা গবেষণাধর্মী সাংবাদিকতা করে থাকেন। এমনকি ফেসবুকেরও একটি গোপন ভার্সনও এখানে রয়েছে, যেখানে আপনি নাম গোপন রেখে ব্রাউজ করতে পারেন। সমুদ্রের মাঝখানে আপনি যদি দিক হারিয়ে ফেলেন, তাহলে পথ খুঁজে পাওয়ার জন্য যেভাবে কম্পাস ব্যবহার করতে হয়, একইভাবে ইন্টারনেটের এই মহাসমুদ্রে আপনি বিভিন্ন সাইট খুঁজে পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন দ্য হিডেন উইকি নামক ওয়েবসাইটটি, যেখানে আপনি খুঁজে পাবেন ডিপ ওয়েবের জনপ্রিয় বিভিন্ন অনিয়ন সাইট। দর্শক, আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই অনিয়ন আবার কি? ডিপ ওয়েবের সাইটগুলোকে বলা হয় ডট অনিয়ন সাইট। আমাদের সাধারণ ইন্টারনেট দুনিয়ায় যেমন অ্যামাজন, আলিবাবা এবং দারাজের মতো বিভিন্ন ই কমার্স সাইট রয়েছে, একইভাবে ডিপ ওয়েবও কেনাকাটা করার জন্য বিভিন্ন সাইট রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাইটটি হচ্ছে সিল্ক রোড। এই সিল্ক রোড হচ্ছে ডিপ ওয়েবের এক রহস্যময় ই কমার্স সাইট। যদিও এটির প্রথম ভার্সন বন্ধ হয়েছে 2013 সালে, কিন্তু ডিপ ওয়েবে এখনও এর বেশ কিছু সংস্করণ খুঁজে পাওয়া যায়। সিল্ক রোডকে বলা হয় ডিপ ওয়েবের অ্যামাজন, কারণ এর আকার এতটাই বিশাল। এখানে বৈধ এবং অবৈধ উভয় ধরনের পণ্য কেনাবেচা হয়। উদাহরণস্বরূপ, আপনি এখানে মাদক, চোরাই ক্রেডিট কার্ডের তথ্য, অবৈধ সফটওয়্যার, এমনকি অস্ত্রও খুঁজে পাবেন। এটি এমন একটি বাজার যেখানে প্রযুক্তি ও গোপনীয়তার আড়ালে নিষিদ্ধ পণ্যের অবাধ লেনদেন ঘটে। আর এই সকল লেনদেন হয়ে থাকে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে। এখানে আপনি টাকা বা ডলার ব্যবহার করে কোনো কিছুই ক্রয় করতে পারবেন না, আর এই জন্যই লেনদেনগুলোও ট্র্যাক করা সম্ভব হয় না। ডিপ ওয়েব হচ্ছে ইন্টারনেটের এক রহস্যময় জগৎ, যেখানে আলো আঁধারের খেলা চলে সবসময়। এখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে সম্ভাবনার সাথে ভয়ঙ্কর বিপদের ছায়া। যেমন অন্ধকার পথে চলতে গেলে সবসময় সতর্ক থাকা জরুরি, তেমনি ডিপ ওয়েবের গহীনে প্রবেশ করতে গেলে আপনাকে থাকতে হবে অত্যন্ত সচেতন। এখানে যা দেখা যায় তার অধিকাংশই বিভ্রম ও নকল, তাই অতি আগ্রহ বা কৌতূহল যেন আপনাকে ভুল পথে টেনে না নেয়। এই জন্যই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন ইন্টারনেটের পরিপূর্ণ জ্ঞান ছাড়া শুধুমাত্র অতি আগ্রহী হয়ে ডিপ ওয়েবে বিচরণ না করার জন্য। এই অন্ধকার দুনিয়া থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো জ্ঞানের আলোকে ধারণ করা। মনে রাখবেন, আসল আর নকলের এই দ্বন্দ্বে সবসময় বিজয়ী হয় সেই ব্যক্তি যার মনে থাকে সচেতনতার আলো। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।